চন্দন কোন দাদা একটা চা দিও চিনি ছাড়া। আচ্ছা বল দিতেছি। আগে তো কয়টা টাকা পাওনা আসলে ৩৬ মাসে তো আই গেছে শেষ পর্যায়ে প্রায় অনেক দিন হচ্ছে টাকা পয়সাও তো দেন না, টাকাটা তো চলতেও তো একটু কষ্ট হয়, টাকাটা দেওয়া লাগে না? হয় দিমু তো তোমারে, তুমি চা দাও দেই আজকেরই দেওয়া যায় নাকি, একটা টাকা বেটা আইবে বুঝছো, এক পার্টি লই আইবে না, হয়তো তোমার দ্বারাই রাখতে কমান তুমি রাখবা। আচ্ছা ঠিক আছে। টাহা যা দেবে আনে ও তো তোমার প্যান্ট শার্ট খুলে রাখতে দেওয়া লাগবে না। কি করেন মেয়া? প্যান্ট আপনি শার্ট চেনেন, মানুষ চেনেন? হ্যাঁ চিনি, ওই দামি দামি প্যান্ট শার্ট পরলেই হয় না, টাহা থাকা লাগে পকেটে। কেটা টাহা দেবে আমরা বুঝি। এবার তুমি টাকা পাবা মোর দ্বারে নাকি, তুমি এর মধ্যে ঢোকে কা? আমি আর দোকানদারে বুঝ গেল মনে, তুমি কেটা কথা কইতে মধ্যে আনে? দেখছি স্বরূপ করে বাইন্দেছি যে মাল বেশি সুবিধেন না, মনে হয় কিছু খাইটাই ওটা মাথায় ডিস্টার্ব আছে, এই লোকে তো কইলাম না কিছু, তোমার তো ভালোবাসি এই জন্য বললাম বুঝছো। রাত্রি হে রাত্রি তো নাইয়া এই পর মনে হয় টাকা পয়সা দিয়ে ছাড়াইছে, তা তোমার এই কই গেলাম তুমি বুঝছো কাম কাজ করবো। ও দাদা বউকে চা দেবেন না? চা হইছে? চা খাওয়াইতেছি, খাওয়াইতেছি, টাকা দাও না, চা খাইয়ে দেখছো রং তো দেখছো, চাডু ভালো হয়, চাডু ভালো হয় কিন্তু বুঝিস একটু ময়লা লাগে ময়লা হ্যাঁ থাকলেও সমস্যা নাই, ও চা ভালো বানায়, বিয়ে করি ভালো চা ভালো। বুঝি খাই মরতে আর মনে করুন টাকা দেবা না, ৬ মাস ধরে বাহি খাইবা আব্দ হবানি, ভালোই খাও, খাও খাও। এই চন্দন পয়সা কত দেওয়া দিন তোমার, প্রতি মাস তো টাকা পয়সা তো দেওয়া লাগে তোমার পয়সা। আপনার হইছে তো 1865 টাকা, তো মাস 6 যাবো খালি চায়ের বিল বেলাইছেন 1865 টাকা, টাকা তো দেন না, খালি খাই। আচ্ছা এই তো তোমার টাকা আজকেরই পাবা আনে, ওই তোমারে ওই 1 লোক টাকা দিয়ে যাবে না, আমি তোমার কথা কই দিছি, টাকা কয়টা তুমি রাখিয়ে দিও, এইবার দিলে পর আমি এই নিমনে আর তোমার ওই টাকাও দিয়ে যাবো মনে হচ্ছে, ঠিক আছে? এটা বিকাল দিয়ে যাবে না। আচ্ছা এ সন্দীপ করো কি, ওই এই কর, ওই চন্দনের দোকানে ওই 1865 টাকা চা খাইয়ে লাগ দিছি, তুই ই কর, একটা কাম কর, চিনি ছাড়া চা খাইছি, ওই টাকা আগে চিনি লবি, হেয়ে পর যদি চিনি দে হেলে টাকা দিয়ে আইস বুঝলো, ওই যে টাকা দিছি তোরে ওই টাকা দিয়ে তুই টাকা দিয়ে বি, ওই নে 1865 টাকা পাবি, দিবি আগে চিনি দেবে 2 কেজি, হেবে কবি ওই ওই 1865 টাকা দিয়ে বি, যা সাপ্তাহে জলদি যা। ভাই জানে চা খাইছে 1865 টাকার, চিনি তো খায় নাই, এই 2 কেজি চিনি নিতে পারাইছো মই আয় চা খাইছে চিনি ছাড়া হয়ে গেলে চিনি নিতে পারাইছে, চাহা ইতে না আবার চিনি নিতে পারাইছে, পারাইতে হারে বুঝতেছি হেল লাগে ফাইজলে পাইছে, চিনি ছাড়া চা খাই আর চিনি নিতে পারাইছে তোরে। আপনি যদি চিনি দেন হেলে এখন টাকা দিয়ে যাবো, ওই কাকু কইছে এখন টাকা দিয়ে যাবো, আমি যাবো না টাকা দিয়ে। ও সবা গেলাম তো এদিকে আয়, চিনি আনছো? চিনি দে নাই, কি চিনি দে না কি, ও চিনি দে নাই কা?
আপনার রাখতেছে তুই কইছো কিছু না কবে টাকা দিয়ে যাবো চিনি দিলে আমি এত কইছি কই আপনি আমার চিনি দেন আমি টাকা দিয়ে দিব মানে ব্যাপারতে নাই ব্যাপার দিন নাই তো ও টাকা নেবে নেই ওর টাকা আমি দিব মানে জন্মে দেওয়া আমি কয়েকজন লোক ডাকমু হ্যাঁ লয় লোক ডাকমু এমনি দেখতে কইছে হ্যাঁ আমি দেখতেছি আই লদিং আল্লাহ লদিং কে ও চিনি দে নাই কি হবে চিনি দে নাই ওরে দেখাই কি আছে এ চন্দন তুমি ওরে চিনি দাও নাই কা ওরে ওরে কইছি 1865 টাকা দিয়া তোমার চিনি লই যাবে চা খাইছি না তুমি হেতে 2 চামচ করে চিনি দিলেও তো তুমি চিনি দাও নাই কা হেতে 2 কেজি চিনি আমি চাইছি চিনি কি আমি বেশি চাইছি তোমার এ মে ফাইজলি হলেন কোন রকম চিনি দেবে চাই চিনি ছাড়া চা খাইলে হইতে আবার চিনি ফেরত হয় হ্যাঁ এই ব্যবসা কবে থেকে শুরু করছেন দান্তালি ব্যবসা 34 মাস ধরে টাকা চাইছি এই একটা কাহিনী শুরু করছেন হ্যাঁ চিনি ফেরত ইয়া দাও চিনি ওনারে আরাম দাও কে কোন কোন দোকানদার দেয় এরকম পাইছেন কই এইসব কাউকারি কবে থেকে শুরু করছেন গ্রামের মধ্যে দোকান আইয়া জনম বাহি গিয়ে 6 মাস বাবদ পয়সা পাই দেয় না আবার আইসে চিনি দাও বাইর করে বাড়াইছি এইসব ব্যবসা কবে যায় মেয়া পাইজলি মেয়ারেন তুমি যে এই চিনি দাও নাই তুমি লোকজন ডাইকে এবার টাকা নেবা না 1865 টাকা পাও না আমার কয় চামচ চিনি হইছে সব গুনকে দেবে আনে বেটারা তুমি বেটারও ডাক দাও আপনি ডাকেন একটু জিজ্ঞেস করেন যে কেনা চিনি পাই তুমি ডাকো তোমার টাকা আমার এই বেটারা জিজ্ঞেস করেন চিনি পাইন কিনা যদি পায় এই বেটারা যদি কয় যে পাইন চিনি তাহলে দিমু আর নাইলে ভালো ভালো টাকা থই দেবে তাহলে বানিয়ে থুমাইছো আপনারা তো সবই শুনলেন আপনারা যা কইবেন আমি সেইটা মানবো আপনারা কয়েন এই কথা কি যুক্তি আছে কি আপনারা যা কইবেন আমি সেইটা মানবো দাদা আপনি বন্ধ এই দেয় কি হয়েছে আপনি চিনি ছাড়া চালে কি হয়েছে আচ্ছা আপনারা এই যে একটা মীমাংসা দিয়ে দেন যে আমি 1865 টাকার খালি চা খাইছি চিনি ছাড়া আমার এক কাপ চায় দুই চামচ তো চিনি দেবে দুই চামচ চিনি দেবে না 1865 টাকার শুধু চা খাইছি তাই আমি তো চিনি ছাড়া চা খাই আমি এখন পর্যন্ত আপনি শোনেন আপনি কথাটা শোনেন আমার আমি কইলই তারপরে সব আমি 1865 টাকায় যে চিনি 2 কেজি চিনি তো লাগবে নির্মত বেশিও লাগবে আমি 2 কেজি চিনি নেতে আমার বাতিদের বাড়াই দিছি আপনি জানেন না আমার গিন্নি একটু পায়েস খাবে আমি 1865 টাকা বিল লইয়া বাড়াই দিছি বাড়াই দেওয়ার পর ও চিনি দে নাই ও আমি টাকা লই বাড়াই দিছি এই তো দাঁড়িয়ে আছে বর্ষা তাই ও এই যে চিনি আমি 2 কেজি চিনি লেগে আপনারা করেন আমার কি বেশি হয়েছে এতে বলেন হয় নাই তো বেশি এখন এখানে দেখা যাইতেছে একটা চায়ের দোকানদার চার প্রতি কাপ 5 টাকা তাই না এখন আপনি চিনি ছাড়া খাইছেন কথা বুঝছেন আমার আপনি বুঝেন হেও বুঝেন ঠিক আছে যাই হোক তো এই জায়গা দাম ধরা হচ্ছে 5 টাকা এখন আপনি চিনি ছাড়া খাইছেন এটা ওনার সাথে হ্যাঁ বুঝতে হবে আগে আরে ও কাকা ও মামু ও চাচা একটু দিকে আও দিয়ে দাও কি হইছে দাও একটু মিঠাই দাও দিয়ে বসে আসি নিলে বাদ চা খাইছে এখন আবার কি করছে দাও দি দাও কাকাই আছে না কাকাই এটা একটু 1865 টাকা আপনারা যা করবেন আমি সেই মতোই কাজ করবো আপনারা বলিয়ে দেন চিনি ছাড়া চা খাইছে আর হ্যাঁ চিনি ধরে বসে আর এই দোকানদারটার চিনি নিতে 1865 টাকা দিয়া দোকানদারে চিনি ওদের না এদিকে আও এ দোকানদার এদিকে আও তুমি কি রাজি আমরা এই 5 জনের সমাধান করতে তুমি হবে 5 জনের কথা তো অবশ্যই হইবে তাহলে এখন এই দোকানদার এদিকে আয়ো দেই আমরা এই 5 জনের যা কই হ্যাঁ মানবা তো 5 জনের কথা মানতে হইবেই এটা চিন্তা ভাবনা কর যে এখন এই 1865 টাকা তো তুমি এই 1500 টাকা রাখো আর এই 365 টাকা ফেরত দিয়ে দাও
2 কেজি চিনির দাম 220 টাকা। 350 টাকা ফেরত না দিয়া কম না রাখিয়া যদি 2 কেজি চিনি দিয়ে দিই হেতেই তো লাভ হয়। ঠকজি যাই হোক হে তো চাইছে 2 কেজি চিনি প্রথম থেকে, তা আমি আর 2 কেজি চিনি দিয়ে দিই, আমার 1865 টাকাই দিয়ে দিই। যাও গাই তুমি বেড়াই লইয়া যাও বাড়ি যাও। তোমার 2 কেজি চিনি 2 কেজি চিনি দিতে আছে লই যাও। আচ্ছা আপনি যা বলবেন আমি মানিয়ে নেব, আমি প্রথম থেকে বলছি না, আমি মানিয়ে নিলাম। হ্যাঁ ওই আর তোমরা মনে কোনো গন্ডগোল রাখো না, যাও। বুঝছো দোকানদারের অনেক বুদ্ধি আছে। দেখছো মুই যদি এইয়া ডেইলি নগদ খাইতাম হেলে এই 1865 টাকাই মোর যাইতে, আর এই যে 1865 টাকা বাকি খাইছি একটা অবজব বাজছে বর এই যে পাবলিকে এখন আমারে বিচার করিয়া ওই 2 কেজি চিনি দেখছো, এই 2 কেজি চিনি এই পায়াসকা দিয়ে রে বেড়া, এগুলা শিক্ষা রাখ, এগুলা কামে লাগবে। আজকে তুই শিখবি না মোর দেখে শেখবি কিনা, তোরে ভবিষ্যতে এমন একটা বানাইতেই যাবো তুই মোর চাইতেও আরো তেরে কাটা জারু হবি। বুঝছো খাবি ইচ্ছে মতো খাইয়া একটা অবজব বাজলে বর আর টাকাই দিবি না, হেইয়া পর লোকজন যেমনি ডাকবে হেমনে একটা বিচার করিয়া একটা ফয়সালা দিবি। আপনারা ওই ইয়ে করবেন বুঝছেন, চিনকে রাখেন।